দেখতে দেখতে পবিত্র মাহে রমজান চলেই আসছে। আর এই আসছে রমজান মাসে আমাদের থাকে নানান রকমের ব্যস্ততা। আর এই রমজান মাসের আগেই যদি কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে ইফতার তৈরি করাটা খুবই সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে কোনো রকম ডাল বাটাবাটি বা ভিজানোর ঝামেলা ছাড়াই পেঁয়াজুর রেডি মিক্স তৈরি করে দেখাবো। আর এই রেডি মিক্স তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বুটের ডাল, আর এখানে বুটের ডালের পরিমাণটা নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি এখানে মসুরির ডাল, এটাও আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। এখানে আপনারা চাইলে আরও অন্যান্য ডালও অ্যাড করতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে 2টা ডাল দিয়ে রেডি মিক্স তৈরি করে দেখাবো। কয়েক প্রকারের ডাল দিয়ে যদি এই রেডি মিক্সটা তৈরি করা হয় তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে কচলিয়ে এই পানিটা 2-3 বার বদলে আমি এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো ধোয়া হয়ে যাওয়ার পর এখন এগুলোকে ছেঁকে নিতে হবে। তো আমি একটা স্ট্রেনারে এগুলোকে পানিটা ঝরে যাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। তো পানিটা যখন ঝরে গিয়েছে তখন এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, আর সেই ট্রের মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি। আর এই ডালগুলোকে এখন শুকিয়ে নিতে হবে। তো আমি এই ডালগুলোকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে চুলার নিচে দিয়েও খুব ভালোভাবে শুকিয়ে নিতে পারেন, অথবা একটুখানি পানিটা ঝরে যাওয়ার পর প্যানে করে চুলায় একটুখানি হিট দিয়ে এগুলোকে একটু ভেজেও নিতে পারেন। তো আমি এগুলো রোদে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 ঘন্টা আমি এগুলোকে টানা রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর ডালগুলো কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। তো এখন এই ডালগুলোকে আমি ব্লেন্ড করে এগুলোকে গুঁড়ো করে নিব। তো তার জন্য এখানে একটা ছোট ব্লেন্ডারের জার নিয়েছি, আর তার মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। তো ডালগুলো দিয়ে ব্লেন্ডারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডালগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এই ডালগুলোকে কিন্তু একেবারে মিহি গুঁড়ো করে নেওয়া যাবে না, একটু আধভাঙ্গা করেই রাখতে হবে, কেননা এটার পেঁয়াজুটা কিন্তু আধভাঙ্গা করে নিলেই পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে। তো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা কীভাবে ভেঙে নিতে হবে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে বেশি করে, আমি আমার ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প পরিমাণে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে করে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে পুরো রমজান মাসের জন্য রেখে দিতে পারেন। তো ইফতার টাইমে কিন্তু খুব সহজে এই পেঁয়াজুটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখন আপনাদেরকে আমি এই যে রেডি মিক্সটা তৈরি করলাম সেটা দিয়ে আপনাদেরকে পেঁয়াজু তৈরি করে দেখাবো। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ডালের রেডি মিক্সটা নিয়ে নিয়েছি পেঁয়াজুর। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি। তো এখানে আমি কুসুম গরম পানি দিচ্ছি। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। যত সময় নিয়ে ভিজিয়ে রাখবেন ডালটা খুব ভালোভাবে ভিজবে। গরম পানিটা দিয়ে দেওয়ার পর চামচটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই ডালটাকে আমি রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু পানিটা টেনে যাবে। তো আমি রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো পানিটাই কিন্তু এই ডালটা টেনে নিয়েছে। তো এখন আমি পেঁয়াজু তৈরি করে দেখাবো। তার জন্য এখানে অন্যান্য উপকরণগুলো আমি অ্যাড করে নিব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে এই ডালটা ভিজে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো এখানে যেহেতু পেঁয়াজু করে দেখাবো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু এই পেঁয়াজুটা খেতে ভালো লাগে। তো আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিব এখন এখানে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে আপনারা গরম মশলার গুঁড়ার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন, আর না চাইলে কিছু না দিয়েও এই পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজু তৈরি করব। তার জন্য এখানে পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি, ছোট ছোট পেঁয়াজুর শেপে আমি পেঁয়াজুগুলো ভেজে নিব। তো হাত দিয়ে শেপ নিয়ে নিলাম। আর এখন চলে যাচ্ছি চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেই প্যানের মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি। আর যেহেতু পেঁয়াজুটা একটু ডুবো তেলেই ভাজতে হবে, কেননা ডুবো তেলে ভাজলেই পেঁয়াজু খেতে ভালো লাগে, মুচমুচে হয়। তো আমি একটা একটা করে পেঁয়াজু শেপে দিয়ে দিচ্ছি।
তো দিয়ে দেওয়ার পর যখন এক পাশ হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই পেঁয়াজগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল কোনো রকম ডাল ভিজানো বা ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই রেডিমিক্স ডালের পেঁয়াজু। আর এই পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই মজার হয়। অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় এই রমজানে আপনারা এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের পেঁয়াজুগুলো কেমন হয়েছিল। তাহলে আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।